হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন ধরে ভাবছিলাম, চেষ্টা করছিলাম আর কি সার দেওয়ার জন্য। তো গেছে ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে আমি এখানে সার দিতে যাই, মানে চেষ্টা করছিলাম, কিন্তু আমি সার দোকানে পাই নাই আর কি, আমাদের এখানে ছিল না। তবে আমি কালকে যেহেতু বলে আসছি, তো তার কারণে হচ্ছে আমার মনে করি যে কয়েক বস্তা আনে আনছে তো রিসেন্টলি। তো সেখান থেকে আমি সার আর কি নিয়ে আসছি, দেন আজকে প্রয়োগ করলাম। আপনারা দেখতে পারছেন এখানে হচ্ছে ইউরিয়া এবং ডিআইপি বা মাইটের সার যেটাকে বলে, মানে ডিআইপি অনেকে অনেক জায়গায় মাইটের সার, হ্যাঁ মাইটের সার বলেছি না। তো ওটা হচ্ছে ডিআইপি, মূলত সারের নামই হচ্ছে ডিআইপি। হ্যাঁ, যেহেতু আমি কৃষি নিয়ে পড়াশোনা করতেছি, তাছাড়া এইসব জিনিস জানার জন্য পড়াশোনা করারও খুব একটা প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু নলেজ রাখার জন্য আর কি, যতটুকু জানার দরকার হয় ততটুকু রাখলেই এনাফ। তো তার কারণে আজকে হচ্ছে 2 কেজি ইউরিয়া, দেন এখানে হচ্ছে যেহেতু 1 কাঠার একটু বেশি জায়গা, এখানে আমি 2 কেজি তো আর সবজি দিতে পারি, মানে দেবো না। তো তার কারণ হচ্ছে 2 কেজি ইউরিয়া আনছি এবং 1 কেজি ডিএপি আনছি। হ্যাঁ, তো এই যে দুইটা সারকে একসাথে মিশ্রণ করে আপনারা দেখতে পাচ্ছেন, এখন বাড়িতে বসে একসাথে মিশাইছি। দেন তারপর হচ্ছে ওখান থেকে আলাদা আলাদা করে আর কি, মনে করো অর্ধেক আমি নিয়ে আসছি আর অর্ধেক রেখে আসছি, মানে আমি 1.5 কেজি সার প্রয়োগ করছি 1 কাঠা জায়গায়, মানে দুই পদে মিশাইয়া 1.5 কেজি, ঠিক আছে। তো এখানে হচ্ছে রেড পাকসেনে ভাবছিলাম প্রথমে দিব না, তারপর আমি দিয়েছি, কারণ হচ্ছে এখন অবধি এরা অতটাও বড় হয় না যে কাইটে খাওয়া লাগবে। তবে খাওয়ানো যায়, হ্যাঁ, তবে এই যে এতটুকু তাও খাওয়ানো যায় ভাইয়া। তারপর কিন্তু মনে করো যে ওইগুলো খাওয়ালে যে আমার একটা পত্তার একটা বিষয় আছে, সেটা হবে না। তো তার কারণে আমি খাওয়াই নেই। আর এইদিকে আপনাদের বলেছিলাম এখানে মনে করো যে এই ঘাসগুলো কেটে খাওয়াই ফেলবো, যে করে কাটিং লাগাই দিব। দেন এখন যদি লাগাইতে যাই ওখানে হালকা মানে অতিরিক্ত রস, হ্যাঁ, মানে মাটিতে আর কি অতিরিক্ত রস, তার কারণে আমি ওইদিকে এখান থেকে কাটিং সংগ্রহ করবো না। তার কারণে এখানেও সার দিয়ে দিয়েছি, সেটা আপনার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার যারা হাইব্রিডের যে আর কি অল্প কিছু ঘাস রয়েছে সেটা। আর ওইদিকে জমিতে আপনাদেরকে অনেক দিন আপডেট দেওয়া হয় না, কারণ ওখানে প্রায় 5-6 আঙুলের মতন পানি অলরেডি চলে আসছে, ওর বেশি আর আসে না, কারণ ওখানে একটু উঁচু জমি। কিন্তু মাসখানিকের মতন আমি ওখান থেকে আর কি মানে ঘাস সংগ্রহ করতে পারবো না। এই 1 মাসের মতন আমার ঘাসের সংকট থাকবে প্রচুর পরিমাণে, তার জন্য আমার খড় রয়েছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি যে পর্যায়ে খরা আছে, তাতে আমার ব্যাকআপ হয়ে যায় প্রতি মাসে। মানে গেছেবার ঘাস ছিল না, তারপরে আমার 4টে করেছিল গেছেবার। তো ঘাস ছিল না, তারপরে আমার খড়াই হয়ে গেছিলো, কিন্তু পরবর্তীতে অল্প কিছু কেনা লাগছিল। তো তারপরে দেখতে পাচ্ছেন রেড পাকসানের সাইডে যে ছোটো রেড পাকসানগুলো আর কি, মানে এইগুলো তো বড়, এই সাইডে যে ছোটো যেটা দেখতে পাচ্ছেন। তো এই ছোটো রেড পাকসানে ভাবছিলাম, মনে করো যে মানে প্রথমে মনে ছিল না সার দিতে, মনে করো যে প্রথমে অর্ধেক আনছিলাম, কিন্তু ওইটা দেওয়ার পরে আর কি সেখানে হয় নাই। তো অর্ধেক সম্পূর্ণ মনে হয় আনি নেই, একটু কম বেশি করে পরবর্তীতে আবার দিয়ে দেওয়া লাগছে, এইটুকুলো মানে মূলত কথা। তো সেগুলোকে দিয়ে দিছি। দেন এই সমস্ত নিয়ে আজকে আপডেট। আর এই ঘাসগুলোতে আজ থেকে 10 দিন পরে আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো। হয়তো বা আমি 10 দিনের মধ্যে হয়তো বা একবার ফরিদপুর গেলে যাইতে পারি, তবে 10 দিনের মধ্যে আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো যে আমার ঘাসগুলো কেমন বৃদ্ধি হচ্ছে। আসলে গোড়ায় অতিরিক্ত রস থাকার কারণে এই ঘাসগুলো একটু বৃদ্ধি কম হবে এই সময় অন্তত পক্ষে, ঠিক আছে। তো সেটা কোনো ব্যাপার না, তবে তারপরেও আর কি মনে করি যে ঘাসটা বলে কোন সময় জানেন, বেশি অতিরিক্ত গরম, মাঝে মধ্যে হালকা বৃষ্টি হয়েছে, মনে করো নিচে পানি প্রয়োজন যতটুকু ততটুকু হলে, তাহলে সেই সময় আলো বেশি ভালো বলে, মানে বা বৃদ্ধি পায়। তো ওই এর পর্যায়ে মানে যদি অতিরিক্ত রস হয়ে যায়, মানে এটা কাদা কাদা ভাব যখন হয়ে যায়, তখন আর ঘাস বলে না, বরঞ্চ মানে রোগে আক্রান্ত হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে কালকে আপনাদের ভিডিওতে দেখাইছিলাম, তা আজকেও আমি দেখাই দিই। এই যে যেটা মানে পাতা দেখতে পাচ্ছেন যে পাতা মানে হলুদ হয়ে গেছে, ভিতরে একটু তিলে তিলে আর কি একটা পড়ে গেছে, যেরকম সাদা শার্টে বৃষ্টির পানি লাগলে পড়ে, তো ওইরকম টাইপের পড়ে গেছে। তো এই হচ্ছে আজকে মূলত আপডেট। আর আজকে সারাদিন হচ্ছে বৃষ্টি নাই, কিন্তু মেঘলা মেঘলা একটা ভাব যে যে কোনো সময় আর কি বৃষ্টি নেমে যেতে পারে। দেন তারপরে দেখা যাক, সার যেহেতু প্রয়োগ করছি যাতে হালকা পরিমাণে বৃষ্টি নামে, মানে যাতে আমি চাচ্ছি আর কি হালকা পরিমাণে বৃষ্টি নামে। তার ফলে হবে কি, যদি হালকা পরিমাণে বৃষ্টি নামে আমার সারগুলো এমনিতেই গলে যায়, তারপরে যদি একটু হালকা পরিমাণে বৃষ্টি নামে সেক্ষেত্রে একটু দ্রুত গলবে এবং কাজে লাগবে। কিন্তু বেশি রকম বৃষ্টি হলে আবার আমার এখান থেকে পানি নেমে যায় ওইদিকে, ঠিক আছে। মানে একটু উঁচু সাইডে জমি তো, আর একটু ওইদিকে নিচে, তো তার কারণে ওইদিকে নেমে যায়, মানে জমির সাইডে আর আর মানে আল যেটাকে বলা হয়, তো ওইটা দেওয়া নাই, তার কারণে হচ্ছে পানিটা নেমে যায়। ফলে যদি নেমে যায় সেক্ষেত্রে তো সার ধুয়ে নিয়ে চলে যাবে, তো আমার কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতির সম্মুখীন হবে। যে কয় টাকার সার কিনেছি সেই কয় টাকায় লস হওয়ার সম্ভাবনা বেশি। তো তার কারণে আমি চাচ্ছি বৃষ্টি না হোক, হ্যাঁ সমস্যা নেই, কিন্তু বৃষ্টি যদি হয় তাহলে সামান্য পরিমাণে হোক, তাতে মোটামুটি আর কি ঘাসের যে সারগুলো দিয়েছি প্রয়োগ করছি সেটা আর কি কাজে দেবে। তো এই হচ্ছে মূলত আজকের আপডেট। তো ভিডিও বেশি বড় করলে আপনারা দেখতে চান, তো আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমার এই ছোট প্রজেক্ট একদিন বড় আকারে করতে পারি, ঠিক আছে। তো টাটা।